ইসরায়েলিদের বিরুদ্ধে এবার প্রকৃতি শুরু করেছে তার তাণ্ডব লীলা। পুড়ছে ইসরায়েলিদের হৃদয়। আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন ইহুদিবাদীরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মানুষদের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যাচারের প্রতিশোধ যেন প্রকৃতির নির্মম বিচারে উঠে এসেছে। আগুন যেন ঘিরে ফেলেছে নেতানিয়াহুকে। পালানোর রাস্তাগুলোও বন্ধ। সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলে হাত বাড়িয়েছেন ইসরায়েলের আগ্রাসী নেতা। টানা 2 দিন ধরে দাবানলে পুড়ছে ইসরায়েল। অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবেও ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আগুনের তাণ্ডবে রাজধানী তেল আবিবের সাথে সংযোগকারী জেরুজালেমের প্রধান সড়কটিও বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের যেই সেনাবাহিনীর হাত দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে নেতানিয়াহু, এখন সেই সামরিক বাহিনী নিজেদের মানুষদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ছে আগুনের খনিতে। 1 মে ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগুন যাতে পুরো ইসরায়েলে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে দেশটির সামরিক বাহিনীর কয়েক ডজন ইঞ্জিনিয়ারিং যানবাহন সারা দেশে কাজ শুরু করেছে। আগুন নেভাতে কাজ করছে ইসরায়েলের বিমান বাহিনীও। এদিকে দেশটির পুলিশ বিভাগের বরাতে ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, উচ্চ তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুতই বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবারের দাবানল, যার ফলে শত শত মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে। দাবানলের তাণ্ডবের শিকার হয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হতাহতের তালিকায় আছে অগ্নি নির্বাপক দলের কর্মীরাও। আগুন নিয়ন্ত্রণে আনতে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে সহায়তা চেয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া ও ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে। দাবানলের বিরুদ্ধে লড়তে যখন হিমশিম অবস্থা ইসরায়েলের প্রশাসনের, ঠিক সে সময় চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে 18 জন ইসরায়েলি জড়িত বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিজের দেশ যখন পুড়ছে দাবানলের আগুনে, তখনও ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক ইসরায়েলিদের ফেরত আনাই নেতানিয়াহুর মূল লক্ষ্য না, এমনটি জানিয়ে ইসরায়েলের আগ্রাসী শাসক বলেন, তাদের হাতে এখনও জীবিত ও মৃত সহ 59 জন ইসরায়েলি বন্দী রয়েছে। তাদের ফিরিয়ে আনা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য, কিন্তু আমাদের সর্বোচ্চ লক্ষ্য হল হামাসের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা, এবং আমরা এটি অর্জন করব। 1 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।